আজকে বরমাসায় ছুটি। মানে আজকে ছুটির একটা দিন। হাজার কর্মব্যস্ততার মাঝেও ছুটির দিন মানে হলো নিজেদের মতো করে সময়টাকে কাটানো। আজকে সেটাই শেয়ার করব বন্ধুরা তোমাদের সঙ্গে। আশা করি তোমাদের পুরো ভিডিওটা খুবই ভালো লাগবে। সকালবেলা উঠে, সকাল না, ভোরবেলা উঠি প্রত্যেকদিন। ভোরবেলা উঠে মেয়েকে কোচিনে দিয়ে এসে বাসি কাজকর্ম সেরে স্নান করে পুজোও দিয়ে নিয়েছি আজকে। আর এখন দেখো মশারিটা সবার আগে খুলে দিলাম। আর মুনমুনিকে ঘরে একটু ছেড়েছে বরমশাই। বলল আজকে আমার ছুটির দিন, মুনমুনি একটু খেলা করুক বাইরে এসে। তো ওর সঙ্গে আমিও একটু খেলা করছি, সাথে কাজকর্মও করছি। সংসারের কাজের ফাঁকে কাছের মানুষগুলোর সঙ্গে একটু নিজের মতো করে সময় কাটাচ্ছি। প্রত্যেক দিনই তো ঘড়ির কাঁটার থেকে আগে দৌড়চ্ছি। একটা রুটিনের মধ্যে জীবনটা কাটছে। সকালে ওঠা, রান্না করো, সংসারে কাজ করো, ঘর গোছাও, আবার রান্না করো, বাসন মাজো। এই করতে করতেই কখন যে সূর্য ওঠে, কখন ডুবে যায় কিছুই টের পাই না। তো বরমাসের ছুটি থাকলে ওই জন্য একটু আনন্দ করে হেলে দুলে সময়টাকে কাটানোর চেষ্টা করি নিজেদের মতো করে। তাই এই ছুটির দিনটা অন্তত নিজেদেরকে আর ঘড়ির কাঁটার সঙ্গে বেঁধে রাখি না। যটা বাজে বাজুক, নিজেদের মতো করে আজকে সময়টাকে কাটাবো। তো দেখো সবার আগে একটুখানি গ্রিন টি করে নিচ্ছি। লিপি সিম্পল ব্লগ থেকে কমেন্ট করেছো, খুব ভালো লাগলো দেখে দিদিভাই, মার ওখানে গিয়ে মাকে খাইয়ে আসলে। থ্যাংক ইউ সো মাচ বোন আমার, এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তোমাদের প্রত্যেকের কমেন্টগুলো খুব সুন্দর হয়েছে। তোমাদের কমেন্টগুলো পড়লে মন ভরে যায়। সাথে যদি যে কজন কমেন্ট করছো সে কজন লাইক করে দিতে আরও বেশি ভালো লাগতো। তো যাই হোক, আর কেতকী দিদিভাই প্রতিনিয়ত এত সুন্দর সুন্দর এত বড় বড় কমেন্ট করো। তোমার কমেন্ট পড়লে আমার মন সত্যিই ভরে যায়। তো দেখো পুজো হয়ে গেছে, সেটাই দেখালাম তোমাদের। এখনও ধূপ জ্বলছে। আর এই যে চাটা করে নিচ্ছি, জল ফুটে গেছে। ওয়ার্ল্ড অফ দেবশ্রী থেকে কমেন্ট করেছো, একদম সত্যি কথা বলেছো দিদিভাই, মায়ের মতন শুধু মাই হয়, আর কেউ হয় না। অনেক অনেক ভালোবাসা তোমাকে। থ্যাংক ইউ সো মাচ বোন আমার, এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আর সত্যি কথা, পৃথিবীতে হয়তো এই জন্য একটা শব্দের সম্পর্কটাই সবার ওপরে হয়। আর কোনো সম্পর্ক কিন্তু একটা শব্দের হয় না। এই সম্পর্কটার সঙ্গে কারুর তুলনা চলে না, কারুর না। তাই এই সম্পর্কটা সবার ওপরে, সবার আগে। মনমুনিও আজকে বুঝতে পেরেছে বাবার ছুটি মানে আজকে হচ্ছে মজার দিন। মন খুলে সে আনন্দ করছে। এখন দেখো এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে, নাচানাচি করছে, কত আনন্দ। গুড মর্নিং ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমা, নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি। কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। দেখো মুনমুনির কাণ্ড দেখো। মুনমুনি আয়নাটায় ভাবছে কি ওটা আরেকটা মুনমুনি। ওকে খাবার দিচ্ছে মুখ থেকে বার করে। মনু, এদিকে তাকাও, এদিকে তাকাও। এই যে এই যে এই যে এই যে মনু এখন খেলা করছে। মুনমুনি, মুনমুনি, এই দেখো এই দেখো, এদিকে তাকাও, এদিকে তাকাও। এই যে এই যে এই যে এখানে আরেকটা মুনমুনি, এই দেখো, এই দেখো আরেকটা মুনমুনি, এই যে এই যে এই যে এই যে এই যে এই যে আরেকটা মুনমুনি গো। এই যে এইদিকে আরেকটা মুনমুনি, এই যে এই যে পালিয়ে যাচ্ছে, ক্যামেরা দেখে পালিয়ে যাচ্ছে। এই দেখো আরেকটা মুনমুনি, এই যে এই দেখো আরেকটা মুনমুনি, এই যে। কই গেলে, কই গেলে মুনমুনি? আসো, এই দেখো মুনমুনি, এই দেখো মুনমুনি, এই যে মুনমুনি। এই গেল গেল, গেছে গেছে, মুনমুনি পড়ে গেছে, যা গেছে গেছে মুনমুনি পড়ে। এই যে এই যে এইদিকে তাকাও, এইদিকে তাকাও। আমার বন্ধুদের একটু হাই হ্যালো বলে দাও। এই দেখো এই যে এই যে এই যে এই যে এই যে ওই দেখো মুনমুনি, ওই যে এই যে মুনমুনি, এই দেখো এই দেখো মুনমুনি। বাবা, এটা আরেকটা মুনমুনি গো। এই দেখো, এই যে এই যে এই যে এদিকে তাকাও। মুনমুনি, মুনমুনি, মুনমুনি। মা বলো তো, মা বলো, বলো মা, মা, মা গো, মা গো। এই দেখো, মা বলো, মা বলো।
তো দেখো তখন মুনমুনির সঙ্গে খেলা করতে গিয়ে চা যে দিয়ে বসিয়ে রেখে দিয়েছি সেটাই ভুলে গেছি, তো আবার চাপা দিয়ে দিলাম। আর এখন অনেকটা টাইম হয়ে গেছে, চাটা চলো ছেঁকেও নিই, ছেঁকে চা খেতে খেতে একটুখানি সাজুগুজু করে নেবো, কারণ এখনও না বেশ ঠান্ডা আছে, মানে স্নান করে কিছু না মাখলে গায়ে ভালোই টান ধরছে। দেখো চায়ের কালারটা কি দারুণ হয়েছে। তো আমি এখন একটুখানি গরম তো খুব গরম চাটা, তাই ভাবলাম একটুখানি ক্রিম ট্রিমগুলো মেখে নিই, তারপরে খাবো চাটা। মমতা লাইফস্টাইল ব্লগ থেকে দিদিভাই কমেন্ট করেছো, সারাদিনের কাজ করা সবই দেখলাম, কিন্তু টিয়া পাখিটা দেখে আমার মনে হচ্ছিল নিয়ে চলে আসি দিদিভাই। দাদাভাই খেয়ে বলল দারুণ দারুণ, আমাদের কি পাঠাবে না দিদিভাই? চলে আসো দিদিভাই বাড়িতে, আমার বাড়িতে এসে খেয়ে যাও। অসংখ্য ধন্যবাদ দিদিভাই এত সুন্দর কমেন্ট করার জন্য। দেখো আমি মুনমুনিকে না আয়নাটা দেখাচ্ছি, আর ও ভাবছে ওটা আরেকটা মুনমুনি, ও ওইটার সঙ্গে কথা বলতে চাইছে, খেলা করছে, এই তো করছে। বরমাসের ছুটি থাকলে না এভাবেই আমরা আনন্দ করে নিয়মের ঊর্ধ্বে গিয়ে সমস্ত বাধা বিপদ ভুলে গিয়ে, সমস্ত রুটিন ভুলে গিয়ে নিজেদের মতো করে আনন্দ করে কাটাই। কারণ প্রত্যেক দিন ওই চোখ খোলার সাথে সাথে ভোর থেকে শুরু হয়ে যায় একটা রুটিন, সেই রুটিন অনুযায়ী চলতেই থাকে সারাদিন। নিজেকে একটা রুটিনের মধ্যে বেঁধে নিয়েছি, আর ঘড়ির কাঁটার থেকেও তো বেশি জোরে দৌড়চ্ছি আমরা। তো বরমশাইকে বললাম, দেখো তো অর্ধেক সময় তো ক্যামেরা অন না করেই ভিডিও করি, তো ভিডিও চলছে নাকি দেখো তো। বরমশাই বলছে হ্যাঁ হ্যাঁ চলছে। তো ওই জন্যই তাকিয়ে আছে বরমশাই একটুখানি। অর্ধেক সময় কি করি বলো তো, ভিডিওটা করি কিন্তু অন করতে ভুলে যাই, তারপরে দেখি গ্যালারি ফাঁকা, খুব খারাপ লাগে জানো তো, এত কষ্ট করে ভিডিওগুলো করছি তারপর যদি ফাঁকা থাকে। আর আজকে একটা কথা বলবো আমি, একজন আছো, একজনই যে আমার চোখে পড়ছে প্রতিদিন আর কি, যে ভিডিওটা আমি যখন পোস্ট করি তখন সঙ্গে সঙ্গে সেই 1 মিনিটের মাথায় খুব ভালো লাগলো লাইক দিয়ে দেখে নিলাম, মানে 6 মিনিটের 8 মিনিটের ভিডিও ছাড়লেও সে দেখে নিচ্ছে 1 মিনিটের মাথায়, 23 মিনিটের ভিডিও ছাড়লেও সে 1 মিনিটের মাথায় দেখে বলছে লাইক দিয়ে দেখলাম, খুব ভালো লাগলো, ভিডিওটা খুব সুন্দর লাগলো, লাইক দিয়ে পুরোটা দেখে নিলাম। তো তোমার নামটা আমি বললাম না চ্যানেলের, কিন্তু এরকম করো না, ঠিক আছে? এরকম করো না, এতে শুধু আমার না, তুমি কিন্তু তোমার নিজেরও ক্ষতি করছো। যে জিনিসটা আমি বুঝতে পারছি, তুমি কি ভাবছো সেটা ইউটিউব বুঝতে পারছে না? তো এরকম করলে কিন্তু আমার সঙ্গে সঙ্গে তোমারও নিজেরও ক্ষতি হয়ে যাবে। তো আমার ভিডিও দেখলে যেমন শুধু আমার উপকার হয় না, তোমাদেরও উপকার হচ্ছে, সেরকম কিন্তু আমার ভিডিও রিচ ডাউন হয়ে গেলে আমার না তোমাদেরও ক্ষতি হবে। তো এরকম করো না। হ্যাঁ, সবাই হয়তো পুরোটা দেখতে পারে না। তো তাহলে তুমি পরে আসো। সঙ্গে সঙ্গে আসছো আর আমার ক্ষতি করার চেষ্টা করছো। তো এটা করো না। ২ দিন আমার চোখে পড়েছে। ৩য় দিনের দিন কিন্তু আমি তোমার নামটা বলতে বাধ্য হব। তাই করো না প্লিজ এরকম। গৌরব সিরিজ থেকে কমেন্ট করেছো, খুব সুন্দর লাগলো ভিডিওটা বোন, মুনমুনি খুব সুন্দর কথা বলে, মাকে দেখলাম অনেক তাড়াতাড়ি ভালো হয়ে যাবে, তাই কামনা করি। হয়তো হয়ে যেত দিদিভাই, তাহলে সব থেকে বেশি খুশি হয়তো আমিই হতাম, কিন্তু আর হয়তো সেটা হওয়ার না। তো যাই হোক, তুমি আমার মায়ের জন্য প্রার্থনা করেছো দিদিভাই, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ডলি নাহার ব্লগ থেকে কমেন্ট করেছো, দিদিভাই আন্টির জন্য দোয়া ও ভালোবাসা রইলো, থ্যাংক ইউ সো মাচ বোন আমার। বর্মশাই এখন বেবি বাজারে ব্লগ চলেছে। এআরএস থেকে কমেন্ট করেছো দিদিভাই, ডিমের অমলেট করে তরকারি করলে আমারও খুব ভালো লাগে, দারুণ হয়েছে, মাকে দেখতে গেলে সত্যি মাসিমার কান্না দেখে আমার মাও এরকম করে বাড়ি চলে আসার সময় কান্না করে। ভগবানের কাছে প্রার্থনা করছি ভগবান যেন মাসিমাকে একটু দেখেন, তাড়াতাড়ি সুস্থ করে দেন। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এত সুন্দর কমেন্ট করার জন্য। মায়েরা হয়তো এরকমই হয়, মায়ের সঙ্গে তাই কারোর তুলনা চলে না, হাজার কোটি মাইল দূরে থাকলেও সবার আগে দুঃখটা শুধুমাত্র মাই বোঝে হয়তো।
পাপড়ি কিচেন থেকে কমেন্ট করেছো, দিদিভাই তোমার আশা একদিন পূর্ণ হবেই, তুমি বাড়ি করতে পারবা, চিন্তা করো না, যা তুমি ভগবানের কাছে মন থেকে চাবা একদিন তা হবেই। থ্যাংক ইউ সো মাচ বোন আমার। আমি শুধু যে আমার জন্য প্রার্থনা করি না ঠাকুরের কাছে, জানো তো, যখনই পুজো দিই তখন তোমাদের প্রত্যেকের জন্য প্রার্থনা করি যে আমার প্রত্যেকটা সাবস্ক্রাইবার বন্ধু যেন ভালো থাকে, সুখে থাকে, নিজ নিজ পরিবার নিয়ে আমরা যেই মনস্কামনাটা নিয়ে এসেছি সবার মনস্কামনা যেন পূর্ণ হয়, জানো তো। তার জন্য প্রত্যেককে প্রত্যেকের পাশে থাকতে হবে, কিন্তু সবাই সেটা থাকে না। তো বন্ধুরা দেখো, বরমাশাই বাজার তুলে নিয়ে চলে এসছে, সরি বাজার করে নিয়ে এসছে, আমার তো মনে হলো তুলে নিয়ে চলে এসছে। তো যাই হোক, এটার মধ্যে আবার ডিম আছে। আর এখন বাজে দেখো ঘড়িতে, ঘড়িতে বাজে 12:30, মানে ওই 12:15। এখন নাকি আমরা এই ব্রেড আর পাউরুটি, এই ব্রেড আর ডিম দিয়ে ব্রেকফাস্ট করে খাবো এই 12:15 সময়। আর সাথে আছে চিকেন। কখন ব্রেকফাস্ট হবে, কখন রান্না হবে, ওই জন্য মুনমুনি বাবা খেতে বসে পড়েছে আগে দিয়ে। খেয়ে নি বাবা। তো দেখো এখন ব্রেকফাস্ট বানাতে বসে গেছি, চটপট চটপট করে ব্রেকফাস্ট বানাবো, বাজার গোছাবো, বাজারপত্রগুলো কিছু কিছু ধুতে হবে, সেগুলো ধোবো, ফল টলগুলো, মাংস টাংস ধুয়ে রান্না করতে হবে, প্রচুর কাজ। তাই বরমশাই বললো ঠিক আছে চিন্তা করো না, আমি একটু হাতে হাতে করে দেবো। সে আবার হাতে হাতে রসুনটা ছাড়িয়ে দেবে, রসুন টসুনগুলো একটু থেতেও করে দেবে, পেঁয়াজটা ছাড়িয়ে দেবে, আমি কেটে নেব। এরকম যখনই ছুটি থাকে আমরা দুজনে মিলেমিশে কাজ করি, এরই নাম ভালোবাসা, তাই না বন্ধুরা? তো অসংখ্য ধন্যবাদ পাপড়ি বোন আমার, এত সুন্দর কমেন্ট করেছো। তুমি খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজ নিজ পরিবার নিয়ে। ভগবান তোমারও সকল মনস্কামনা পূরণ করুক, সবাই ভালো থাকো। তো বন্ধুরা ব্রেকফাস্ট পুরো ডান, আর আমরা খাচ্ছি ব্রেকফাস্ট 1টার সময়, মানে 1:45 বাজে। তো যাই হোক, আজকে তো বললাম আজকে কোনো রুটিন মেনে কাজ করব না, নিজেদের মতো করে আনন্দ করে ওর পেছনে লেগে হাসি মজা করে দিনটা কাটাচ্ছি। কে জানে জীবনটা কোথায় গিয়ে কখন কার থেমে যাবে। তাই প্রতিটা মুহূর্ত জীবনের আনন্দ করে হাসি খুশিতে কাটানো উচিত, আমরা সেটাই করি, জানো তো। যেদিনই বরমাসের ছুটি থাকে খুব আনন্দ হাসি মজা করে কাটাই দিনটাকে। কারণ ওই দামি দামি খাবার খাওয়া, হোটেলে গিয়ে বা ভালো ভালো জায়গায় ঘুরতে গেলেই শুধু জীবনটা ভালোভাবে কাটানো যায় সেটা নয়, কিন্তু ঘরে থেকে খুব সামান্য খাবার খেয়েও কিন্তু নিজেদের লোকগুলোর সঙ্গে ভালো ভালো সময় কাটানো যায়, যদি হাসি খুশিতে সময়গুলো কাটে। তো আমরা সেটাই করি। আমার বাইরে কোথাও ঘুরতে গিয়ে বা হোটেলে খাবার খেতে ভালো লাগে না, আমার হচ্ছে গিয়ে ঘরেই নিজেদের মানুষগুলোর সঙ্গে ভালো ভালো সময় কাটাতে খুব ভালো লাগে, সেটাই করি আমি। আর দেখো বিরিয়ানির চাল এনেছে, সেটাই ঢেলে নিলাম একটুখানি। সমস্ত জিনিসপত্র যা যা এনেছে সব এখন গোছানো হয়ে গেছে, এবার বাজারটা গুছিয়ে নিই চলো। তারপরে কিছু ফল টল ধোয়ার আছে, সেগুলো ধুয়ে টুয়ে নিয়ে একেবারে রান্নাটা বসাবো। আমার মনে হয় সুখে থাকার সংজ্ঞাটা একেকজনের কাছে একেক রকম। আমার কাছে হলো সুখে থাকা মানে হচ্ছে যে কুঁড়ে ঘরে থেকেও যদি ভাবে যে আমি ভালো আছি তাহলে সত্যিই সে সুখে আছে। আর রাজপ্রাসাদে থেকেও যদি তোমার মনটা ভালো না থাকে, যদি তুমি ভাবো যে না আমি ভালো নেই, তাহলে কিন্তু ওই ভালো ভালো খাবার খেয়ে রাজপ্রাসাদে থেকেও তুমি সুখে থাকতে পারবে না। তাই প্রতিটা মুহূর্তকে এনজয় করে কাটানোটা খুব দরকার। সামান্য খাবার খেয়ে ভাঙা ঘরে থেকেও কিন্তু সুখে থাকা যায়, যদি তুমি অল্পতে সন্তুষ্ট হও। আর যদি তুমি অল্পতে সন্তুষ্ট হতে না পারো, নিজেকে সুখী ভাবতে না পারো, তাহলে কিন্তু অনেক কিছু পেয়েও তুমি সুখী হতে পারবে না। তাই আমি সেটাই চেষ্টা করি, সবসময় অল্পতে খুশি হওয়ার চেষ্টা করি। জীবন থেকে চাহিদাটাকেই বাদ দিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখো এখন মানে প্রচণ্ড চোখ দিয়ে জল পড়ছে, অঝরে বন্যা আর কি ঝরছে পেঁয়াজ কাটতে গিয়ে। তো পেঁয়াজের এত ঝাঁজ, চোখে জল পড়ছে। আর আমি এখন তোমাদের সঙ্গে ডিরেক্ট কথা বলেছিলাম, কিন্তু বরমশাই বাড়িতে থাকা মানেই তো গান গান গান, তাই আবার ভয়েস ওভারে কথা বললাম। আর ওইদিকে মুনমুনি এখন খুব জোর লাফালাফি করছে তার বাবাকে রসুন থেতো করতে দেখে। তো
তো চলো কাঁদতে কাঁদতে হাসতে হাসতে একেবারে রান্না করছি। আর দেখো টমেটো কাটছি, যে টমেটোর ভেতরের দানাটা কিন্তু ফেলে দিচ্ছি, ওটা মুনমুনিকে দিয়ে দিচ্ছি। আর এটা ফেলে দিলেই টমেটো থেকে যে ক্ষতি হওয়ার চান্স থাকে, বিশেষ করে ইউরিক অ্যাসিড থাকলে, সেটা কিন্তু 90% কমে যায়। তো যাই হোক, সব তরকারিতে খাই না, যেহেতু মাংস করছি তাই আজকে একটু টমেটো দিলাম, নাহলে টমেটো খাওয়া এখন বন্ধ করে দিয়েছি বরমাসের জন্য। তো চিকেনটা কষিয়ে নিচ্ছি। আহা কি সুন্দর কালার, সাথে খেতেও কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা। তো যেটা বলছিলাম, তাই চাহিদাটাকে না আমি আমার জীবন থেকে বাদ দিয়ে দিয়েছি। চাহিদা যখন একেবারে থাকবে না, তখন দেখবে তুমি যা পাবে, যেটুকু পাবে, যতটুকু হোক বা যত বেশি হোক, তাতেই তুমি খুশি থাকবে। তখন দেখবে জীবনটা আনন্দে খুশিতে ভরে গেছে, একদম অন্যরকম একটা লাইফ হয়ে যাবে তখন, যেটা আমি এখন লিড করছি। তো বন্ধুরা দেখো, চিকেন কষা পুরো ডান হয়ে গেছে, একদম ডান, কষা কষা হয়ে গেছে। তোমাদেরকে আমি এত ভালো করে বুঝিয়ে দিচ্ছি সমস্ত কথা, এত খুলে খুলে সব কথা বলছি, যেগুলো অন্য কেউ বলবে না। কারণ তো আমি আমার সঙ্গে সঙ্গে তোমাদেরও ভালো চাই, একদম লাল তা লাল। সত্ত্বেও তোমরা কিছু কিছু মানুষ বুঝতেই চাইছো না, মানে একদমই বুঝতে চাইছো না। আর এটা আমাকে হচ্ছে একটু এসে বিরিয়ানি কমেন্ট করে যেও তো, ভাত যারা হলো আজকে। এসেই 1-2 মিনিট চলো। দেখতে দেখতেই পালিয়ে যাও ভিডিওগুলো, তাদের ভিডিও কি কোনোদিন ভাইরাল হয়েছে? আমাকে একটু কমেন্ট করে জানিও প্লিজ। তো দেখো বন্ধুরা, এখন ঘড়িতে 3:05, মানে ওই 2:30-35 মতো বাজে। এই যে ভাত রেডি হয়ে গেছে, বিরিয়ানি চালের ভাত। আর কালারটা দেখো মাংসের, বাবারে বাবা, দেখেই তো জিভে জল চলে আসছে, সাথে স্যালাড। ঢুঙি মাছি, এগুলা ঢুঙি মাছি। লেজ তুলে ইজি করে দিচ্ছিস নাকি রে? ঢুঙি মাছি, ও ঢুঙি মাছি, দেখি দেখি মুখটা, দেখি 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 মুখটা। হয়ে গেল তোমার মুখ, দেখি 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 কি করবে বুঝতে পারছে না। দেখি 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 না একটু মুখটা, হ্যাঁ হ্যাঁ মুখটা একটু দেখাও। মাও মাও মাও, দেখ কেমন বালতির মধ্যে গিয়ে মুখ পুচ্ছে। দেখ, দেখছিস কত ঢং করছে। কি মা, দেখ নাইটির নিচে ঢুকে যাচ্ছে। প্যাও, 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 প্যাও। ও ডুঙি মাসি, ডুঙি মাসি, কি করছো তুমি? এর হচ্ছে গিয়ে যত বালতি বুলতির মধ্যে লাগবে, লেগে লুগে গা চুলকাচ্ছে বোধ হয়। দেখ দেখ দেখ, শোনো শোনো, দেখ কান্নটা দেখ শুধু। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো দেখো, সন্ধে মানেই বরমাসাই বাড়ি আছে কফি। তো দেখো এখন কফি বসিয়ে দিচ্ছি, কিন্তু দুধ মাংস একসঙ্গে খাওয়াটা শরীরের পক্ষে মোটেও ভালো নয়। তাই কি করছি দেখো, দুধ যত পরিমাণে দিচ্ছি সম পরিমাণে জল মিশিয়ে কফিটা করব। এতে টেস্টের একটুও হেরফের হবে না, অথচ স্বাস্থ্যও ভালো থাকবে, একেবারে গ্যাস ট্যাস হওয়ার চান্সও কমে যাবে। বরমাসাই প্রথমে বলছিল শুধু দুধের করো, কিন্তু করবো না আমি সেটা, কারণ বরমাসার শরীরটা আমার কাছে আগে, খাওয়াটা আগে নয়। আমার কথাগুলো যদি কারোর খারাপ লাগে তো সরি, কিন্তু সবার ভালোর জন্যই বলছি। এখানে যে কজন লোক আছে না, সবাই যদি সবার ভিডিও প্রত্যেকদিন ফুল ওয়াচ করি, তাহলে কিন্তু মনিটাইজেশন সবারই হয়ে যাবে কয়েকদিনের মধ্যেই, কিন্তু সবাই সেটা করব না। তো যাই হোক, যা ভালো বোঝো তোমরা সেটাই করো। রোজ রোজ বলতে না সত্যি ভালো লাগে না এসব কথাবার্তা। আগের দিন ভিডিওতে বলেছি, কারণ লাইকে যে পরিমাণ লাইক পড়ে তার থেকে 70-80টা বেশি কমেন্ট পড়ে। তো সবাই যেই কজন কমেন্ট করে সেই কজনও লাইক করো না। তো রোজ রোজ বললে যারা করার তারা এমনিতেই করবে, আর যারা না করার তারা বললেও করবে না। ওই জন্য আমি এসব বলিও না, বলতেও চাই না। মাঝে মাঝে তোমাদের যখন দেখি এইসব কাজগুলো করো, তোমাদেরও আমার সঙ্গে সঙ্গে তোমাদেরও ক্ষতি হচ্ছে, সেটা তোমরা বুঝতে পারছো না আসলে। তো যাই হোক, ওই জন্যই করছো আর কি। বুঝতে পারবে যেদিন, সেদিন বুঝতে পারবে যে দিদিভাই কথাগুলো একদম ঠিক বলেছিল।
তো বন্ধুরা দেখো বড়মশাই বিস্কুটটা এনেছে বেকারি বিস্কুট কিন্তু দারুণ লাগে স্বাস্থ্যের পক্ষে দেখবে যেগুলো ক্ষতিকর সেগুলো খেতেই ভালো লাগে আর আমি কফি করতে বসি বা রান্না করতে বসি বা রুটি করতে বসি মুনমুনি যা লাফায় না দেখো সেটাই দেখাচ্ছি তোমাদের নাচানাচি শুরু হয়ে গেছে ও এখন আগে খাবে তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা এভরিওয়ান আরেকটা কমেন্ট পড়বো যেটা না পড়লে আমার ভিডিওটা অসম্পূর্ণ থেকে যাবে পুষ্প কিচেন থেকে দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করেছে পড়ে আমার মন প্রাণ জুড়িয়ে গেছে কমেন্টটা পড়বো এখন সাধারণ গৃহবধূ হয়েও তুমি অসাধারণ তোমার গুছিয়ে কাজ করা আমার খুব ভালো লাগে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম খুব ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ দিদিভাই তোমার কমেন্টটা পড়ে হুম, আমার মন প্রাণ সত্যিই ভালো মানে এটা অন্যরকম ফিল করছিলাম আমি এত ভালো লেগেছে কমেন্টটা আমার আহ, তো অসংখ্য ধন্যবাদ দিদিভাই এভাবেই সবাই আমার পাশে থেকো সাথে থেকো আমাকে ভালোবাসা দিও আমার তরফ থেকেও তোমাদের জন্য রইলো অফুরন্ত ভালোবাসা আহ, অনেক অনেক ভালোবাসা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজ নিজ পরিবার পরিজন নিয়ে কফি পুরো ডান একদম দারুণ হয়েছিল তো কফিটা এখন সন্ধ্যাটা জাস্ট জমে যাবে আর এরপর আমরা একটা মুভি দেখব সাথে ইউটিউবের কাজ তো আছেই টাটা